হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে 16 মে, বৃহস্পতিবার। এখন ঘড়িতে 8:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মাম্মামকে সকালবেলায় স্কুলে দিয়ে এসেছি আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিচেনে এলাম, রান্না করব আজকে, তারপর আবার মাম্মামকে আনতে যাব। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মানে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপচাপ ফ্যান চালিয়ে বসে থাকে, কিন্তু কাজ তো করতেই হবে। তো চলো ঝটপট করে যতটা হয় করি, তারপরে মামামকে নিয়ে এসে আবার বাকিটা করবো। আর আজকে চুলে হেনা দেবো ভেবেছি। তো চলো, চুলে আমি হেনায় কি কি ইউজ করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 9:30। আমার রান্না বান্না পুরো আর হয়ে এসেছে। মামামকে তো 10টার সময় আনতে যাবো, তার আগে পুরোটা কমপ্লিট করে আমাকে যেতে হবে। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো ডালটা ফুটছে, মাছের মাথা দিয়ে ডাল, আর এইদিকে চিংড়ি মাছ আলু দিয়ে। এখানে 4টে পাবদা মাছ আছে, এই মাছ কটাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। আর আমার বেসিনের অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দাঁড়াও তোমাদের দেখায়। এই দেখো বেসিনটা দেখো একবার, এই দেখো, দেখেছো কত বাসন আছে। এসব সব ধুতে হবে এখন। দেখি এইদিকে এখনো আছে। এই যে এখানে চুলে দেবো বলে হেনাটা চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে এদিকে দেখো আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলেছিল কম করে করতে, যে অল্পই করে করবে, কিন্তু দেখো আমার এক বাটি ভর্তি হয়ে গেছে আর একটুখানি পাতলাও হয়ে গেছে। আমি যতই ভাবি যে জল কম দেবো, তবু আমার সাথে সেই জল বেশি হয়েই যায়। তো তারপরে দেখো এই যে কালারটা কি সুন্দর হয়েছে। আর ডালটা না খেয়েছিলাম দুপুরবেলায়, খেতে বেশ ভালোই হয়েছিল। আর এই যে চিংড়ি দিয়ে আর আলু দিয়ে রান্নাটা হয়েছিলাম, দুটো জায়গায় আলাদা করে রেখেছি। আজকে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি। এবারে কিচেনটা ক্লিন করব, প্রচুর অবস্থা খারাপ। চলো কিচেনটা ঝটপট ক্লিন করে নিই। আর এখন ঘড়িতে 11টা বাজে, চুলে হেনা দেব, কখন যে কি হবে জানি না। এই দেখো দেখো কিচেনের অবস্থা দেখো একবার। এই যে মিক্সিটাও আজকে মশলা ছিটকে পুরো একদম ভরে গেছে, যা তা অবস্থা হয়ে গেছে। এটাকেও পরিষ্কার করতে হবে। ওই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা বললাম না যে পাতলা হয়েছিল, দুপুরবেলায় খেয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় তারপরে আবার বার করে ফ্রিজ থেকে, মানে দুপুরবেলায় খেয়ে আমি সব তরকারি ভাত সব ফ্রিজে রেখে দিই। তো তারপরে আবার রাত্রিবেলায় মুগের ডালটা বার করে আবার ওটাকে ফুটিয়ে একটুখানি জলটা কম করে দিয়েছি। তারপরে দেখলাম যে ঠিকঠাক আছে, একটু ঘনও হয়েছে আর খেতে আরেকটু বেশি ভালো লাগছে, আর কমও হয়ে গেল। তো তাই করেছিলাম। তারপরে তো বেসিনে দেখলে কত প্রচুর পরিমাণে বাসন ছিল। বাসন বলতে কি বলতো, এই যে মাছগুলো ছিল সব কৌটো, এই ঝুড়িগুলো সব ইউজ হয়েছে এই বাসন, তাছাড়া বেশি এমনি বাসন সেরকম কিছু ছিল না। তো যাই হোক, সব কিছু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর ঝুড়িগুলো আমি যখনই কিছু মানে মাছ টাছ সব ধুই বা এমনি সবজি ধুলেও ঝুড়িগুলো করে আমি ঝুড়িগুলো কিন্তু একটু সাবান দিয়ে ধুয়ে নিই, তাতে করে সুন্দর পরিষ্কার থাকে, একদম নোংরা হয় না। আর এই যে কৌটোগুলো দেখছো না, এই কৌটোগুলো কিন্তু আমি মাছ রাখার ক্ষেত্রেই ব্যবহার করি, অন্যান্য আর কোনো খাবার এর মধ্যে রাখি না। যখন ফ্রিজে মাছ রাখি তখন এই কৌটোগুলোই ব্যবহার করি মাছ রাখার, মানে মাছের কৌটো আমার আলাদাই থাকে, না হলে কেমন একটা গন্ধ হয়, কেমন একটা হয়ে যায় কৌটোগুলো, তার জন্য আমি আলাদা করে রাখি। তারপরে তোমাদের সাথে ভাবলাম চলো আজকে আমার এই ছোট্ট কিচেনটাকে একটুখানি ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা তো প্রচুর রান্না বান্না হয়েছে, চারিদিকটা প্রচুর তেল চিটে হয়ে গেছে। আর পুরো রান্নাঘর ক্লিন তো তোমাদের আগেই দেখিয়েছি, আগের ব্লগেই আমার দেখানো আছে। আর তার জন্য ভাবলাম যে আজকে এই রান্নার জায়গাটা আমি কিভাবে ক্লিন করি। এটা রোজ দিন করি না, ওই এক আধ দিন ছাড়া ছাড়া এরকমই করি। তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রথমে তো স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি, আর আজকে না মশলা পুরো ছড়িয়ে গেছিলো, মিক্সিতে পেস্ট করেছিলাম, তো একটুখানি বেশি হয়ে গেছিলো জলটা দিয়ে, পুরো একদম বেরিয়ে গেছিলো, তো আরও একটু খাটনি হয়ে গেল আমার। তো ভাবলাম চলো একবারেই তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে আর আমার সেই সাথে পরিষ্কার করাও হয়ে যাবে। তো যতটা পারলাম স্কচ ব্রাইট, ভীম জেল বা ভীম বার দিয়ে একটু চারিদিকটা ঘষে টষে তারপরে এই যে দেখো আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। সেই সাথে তো গ্যাস ওভেনের এগুলোও আমি পরিষ্কার করেই রাখি, আর এগুলো মাঝে মাঝেই ধুই, কেন কি ছিটকে তেল টেল পড়ে, তো এটা মাঝে মাঝেই ধুই। আর এই জায়গাটায় আমার সাবান টাবান স্কচ ব্রাইট এইগুলো থাকে, তো সাবান নিতে নিতে সাবানের ফেনা পড়তে পড়তে পুরো দাগ হয়ে যায় সাদা।
তো তার জন্যই ভাবলাম এটাকেও, আর পরিষ্কার করলে এত সুন্দর লাগে না এই তাকগুলো, মানে ভীষণ সুন্দর লাগে। তো সেই সাথে কলটা তো পরিষ্কার করতেই হবে, কেন কি আজকে মাছ টাছ রান্না করেছি ওই হাত দিয়েছি, একদম না হলে আঁশটে গন্ধ হয়ে যায়। তো তার জন্য কলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই জল দিতে গিয়ে এখানটায় হাত দিয়ে দিয়ে আমি পুরো ভিজে গেছি। এর আগেও যখনই আমি এই জায়গাটা জল দিয়ে ওরকম ভেজাই, মানে ধুই, তখন আমি নিজেও ভিজে যাই। তো বাটিটাও, সাবানের বাটিটারও চারিদিকটা নোংরা হয়ে গেছিলো, ওটাও একটু ক্লিন করে নিলাম। আর আজকে এইবারে এইটা ধরেছি, এটা মনে হয় আমি কোনোদিনও পরিষ্কার করিনি, ওই জাস্ট এমনি মুছে রাখি, কিন্তু এতদিন যাবৎ কোনো দিনও আমি এইটা পরিষ্কার করি না। তো আজকে ভাবলাম, আর সাদা জিনিস তো একটু কালো কালো, একটু না বেশ ভালোই কালো হয়েছিল, তো ভাবলাম আজকে এটাকে পরিষ্কার করবো। আর মশলা ছিটকে ছিল, তারপরে স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি সাবান দিয়ে, আর ইলেকট্রনিক জিনিস মানে পরিষ্কার করতেও ভয় লাগছে, কোনো কারণে যদি জল টল ঢুকে যায় তখন কী যে কী হবে এইসবই ভাবছিলাম, আর খুব সাবধানে সাবধানেই করছিলাম। তো তারপরে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে একটুখানি মুছে টুছে রেখে দিলাম। আর এই যে এই প্লাস্টিকটা দেখছো, এই প্লাস্টিকটা ওই মিক্সিটার নিচে থাকে, মিক্সিটার না নিচের যে কালো কালো থাকে ওইগুলো না রাবারের, ওগুলো একটু গলে গলে গেছে, অনেক দিনের হয়ে গেল, তো ওই জন্যই মনে হয়, তো যেখানেই রাখি সেখানেই কালো কালো দাগ হয়ে যায়, তার জন্য এই প্লাস্টিকটা নিচে দিয়ে রাখি, তাতে করে সুবিধা হয়। তো এই দেখো আমার মিক্সিটা, এই দেখো মিক্সিটা কি সুন্দর নতুনের মতো হয়ে গেছে, শুধু এই ভিতরটা করতে পারলাম না। আর এই যে আমার সব কমপ্লিট। আর আমি তো তোমাদের দেখিয়েই দিলাম যে কেমন করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। নিজের রান্নাঘর নিজে পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে, রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে দেরি হয়ে গেছিলো আজকে অনেক, তখন বাজে 12:30 পার হয়ে গেছিলো, তখন আমি মাথায় হেনা দেব। তো আমি হেনাটাকে চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আর তার সাথে একটু টক দই দিয়ে দিলাম। তো এটাই আমি দিই, আর কিছু সেরকম দিই না। মধু দিলে হয়, কিন্তু মধুটা আর দিই না আমি, আছে। তো ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে এই যে এরকম অবস্থায় চলে এলো, এবারে আমি চুলে ইউজ করব। আর আমি এটা তোমাদের যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমি মাথায় হেনাটা 15-20 দিন অন্তর, হ্যাঁ 1.5 মাসে 2বার তো দেবই, মানে সেটা তাতে আমার যত কাজই থাক, মানে চুলটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো তার জন্য আমি চুলের যত্নটা করতে কখনোই ভুলি না। মানে শরীর মুখের বলো হাত পায়ের বলো অত যত্ন আমার নেই, কিন্তু আমার চুলের কিছু সমস্যা হলেই খুবই আমার মানে কষ্ট হয়। আমার চুল খুব পছন্দের, আমার আগে এত বড় চুল ছিল, তো তোমরা যদি দেখতে দেখতে তাহলে সত্যি অবাক হয়ে যেতে। তো মাম্মাম হওয়ার পরে চুল তো অনেকই উঠে গেছে, তার জন্যই ছোট করে দিয়েছি। তো যাই হোক, চুলের যত্ন কিন্তু আমি সবসময়ই নিয়ে থাকি। আর সেই সাথে তোমার কেউ যদি করে দিতে এরকমভাবে কিন্তু ভালো হতো, তোমরা সেটাই ভাবছো, কিন্তু না, আমার তো মোটেই কারোর মানে চুলে আমার কেউ হাত দেবে সেটা আমার মোটেই পছন্দ না। আমার চুল আমি নিজেই করি, মনে হয় যেন কেউ চুলে হাত দিলে আমার চুলগুলো সব ছিঁড়ে চলে যাচ্ছে, এটাই আমার মনে হয়। তো চলো, আমার পুরো চুলটা কমপ্লিট হয়ে গেল হেনা দেওয়া। এরপরে আমি স্নান করে একেবারে বাথরুম থেকে বেরিয়ে আসবার, অনেক জামা কাপড় হয়ে গেছিলো, এই দেখো 1 বালতি ভর্তি। তো এইবারে মেশিনের মধ্যে ঢেলে দেবো, আর মেশিনেই জল কাচা হয়ে যাবে। অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি হাতে একটুখানি দলিয়ে নিয়েছিলাম, মানে রেগুলার ইউজের জামা তো, ওই জন্য অত ভালো করে নোংরা, অত বেশি নোংরা হয় না, তো মোটামুটি একটু ভিজিয়ে রেখে মেশিনে দিয়ে দিলেই হয়ে যায়। তো আমার স্নান কমপ্লিট। তো চলো, আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর এই যে আমার মাম্মাম টিভি দেখছে। বাই বাই।